শাস্ত্র কইলেও এনারা প্রাণ দিয়ে শুনে। কত ভালো আসামের মুসলমান। এবার শুনে ধৈর্য ধরে অর্জুনের রথের সারথি কেন? এই ত্রেতা যুগের কথা বলতে হয়, যখন রাম ছিল, রাম অবতার যখন ছিল, রামের সীতাকে হরণ করে নিয়ে গেল, রাবণের যুদ্ধ হয়েছে। রাম হইল পদাতি আর রাবণ হইল রথী, দৈব রথে। সে রথ একাই আকাশ উঠতে পারে, সেই রথে রথী হয়ে রাবণ যুদ্ধ করে। সেই রথে মহাবীর রাবণ। রাম এখন যুদ্ধে টিকতে পারতেছে না, তাই দেবরাজ ইন্দ্রকে বলল, দেবরাজ ইন্দ্র, রাবণের দৈব রথ আছে, তোমারও দৈব রথ আছে, এবার আমার কথা নাও, তোমার ওই দৈব রথটা আমাকে দাও। ইন্দ্র বলল, দিতে পারি, একটা প্রতিজ্ঞা করা চাই। বলে কি? আজকে তোমাকে আমি সহায় করব, আমার বংশ আমার অংশ, এরপরে যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে তুমি তাকে সহায় করতে হবে, কথা দাও। রামচন্দ্র কথা দিল, সেই রামই কিন্তু সে কৃষ্ণ হইল। হিন্দু শাস্ত্র মতে ভাই ওই যে কথা দিয়েছে, সেই ইন্দ্রের পুত্র হইল অর্জুন। ওই রথকে সহায় করলো, রাবণকে বধ করলো। আর সেই ইন্দ্রের পুত্র হইল অর্জুন। কথা দিয়েছিল রাম সহায় করবে, এই জন্য তার রথের সারথি হয়ে আমি যাই। ছোট্ট করে জবাব দিলাম, আর বেশি হিন্দু শাস্ত্র নিয়ে আলাপ করে নাই। তবে গান্ধারীর কাছে আমি একটি প্রশ্ন আমি কইরা যাই। গান্ধারীকে আমি একটা কথা জানতে চাই, কি তুমি দেখতে শুনতে ভালোই সুন্দরী, তোমারে কেন মানুষে বলে ছাগল ভাতারি? তোমাকে ছাগল ভাতারি কেন বলে? একটাই প্রশ্ন রইল মা ওইমার কাছে। মা ওইমা তো তারে বেশি ঠাট্টাও করুন যায়, এই কথাই এই পর্যন্তই রেখে দিয়া এবার ইসলাম ধর্মশাস্ত্র নিয়ে সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করেছে। আল্লাহ কেন এই সৃষ্টি জগতে মানব জাতকে সৃষ্টি করেছে? আল্লাহ কি কিছু অভাব ছিল? অভাব ছিল দেখে তো সৃষ্টি করছে। আল্লাহর অভাব না থাকলে কি কেন আমাকে সৃষ্টি করছে? আল্লাহর অভাব ছিল তো কি অভাব ছিল? আল্লাহ নূরে মোহাম্মদের নূরে সারা জগৎ, এই জিনিসটা প্রকাশ করতে পারে না। তার জন্য তিনি কি করলেন? মুহাম্মদের নূরকে প্রকাশ করার জন্য এই আদম জাতিটাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ কোন রূপে ছিল? সৃষ্টি জগতের সৃষ্টি না হওয়ার পূর্বে আল্লাহ কেমন কোন আকারে ছিল, তাই তো? এবার শুনে আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর খিদাও নাই, আল্লাহর তৃষ্ণাও নাই, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর জাগরাও নাই, বাবা মা কোনো কিছুই নাই। কাকস্য পরিবেদনা, ঈশ্বরের কোনো পরিবেদনা কারোর জন্য নাই। ইসলাম দলিলে বলছে কুল আল্লাহ আহাদ আল্লাহুর সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার বাবা নাই, মা নাই, তার জন্ম নাই, মৃত্যু নাই, তার সমান কেউ নাই, তিনিই সর্বশ্রেষ্ঠ, তার নাম হলো আল্লাহ। তো হিন্দু শাস্ত্র আর মুসলমান শাস্ত্র তো মিলিয়ে আছে। ভগবানের কোনো বাপ মাও নাই, ঈশ্বরের কোনো পিতা মাতা নাই। তো যাক, সে কথা দিয়ে ছেড়ে সৃষ্টির আগে পরিবারে কোন রূপে ছিল?
এটাই তোমার জিজ্ঞাসা কথাটা বলাই ভুল। কোরআনের প্রথম অক্ষর আমরা দেখেছি, পড়েছি কি আলিফ, কিন্তু সেই আলিফটা কোন রূপে ছিল? রাতের অন্ধকারে যদি একটা টর্চ লাইট উপর দিকে ধরে, দূরের থেকে লাঠির মতো দেখা যায় কিন্তু ধরা যায় না, তাই তো? আলিফ ঠিক তাই, জ্যোতির্ময় আলেক রূপে ছিল। হঠাৎ আলেক তিনবার করে চমকে উঠল, তিনটি শব্দ সেখানে হয়েছিল, নবখায়াস, নবখায়া বায়াস, নবখায়া ফাজা, এই তিনটি শব্দ হল। আলেপের মাথা ফেটে গেল, খুব কুর্যতত্ত্বের কথা। আলেপের মাথা ফেটে গেল। আলেপের ভিতরে যে জ্যোতির্ময় একটা শক্তি ছিল, আলো, এই মাথা ফাটার উপর দিয়ে সেটা বাইরেও উপর দিকে রওনা, কোথায় যেন যাইতেছে। আলেপ তখন অন্ধকার হয়ে গেল, অন্ধকার 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 অন্ধকার। আলেপ চিৎকার করতেছে, এইমাত্র আলোকিত ছিলাম, এখন অন্ধকারে পড়লাম। এই যে অন্ধকারের সৃষ্টি প্রথম হয়, সৃষ্টি জগতের প্রথম অন্ধকার। ওই অন্ধকার অন্ধকার কান্না শুনেও যে আলো শক্তিটা যেতে ছিল, একটু কাছে চাইতে আসলো আলেপের মহব্বত। কুয়াকা, এ কুয়াশাকা, কুয়াকা কুয়াকা, মহব্বতের বিন্দু একটু কাছে আসলো। দন্তকার ডান্ডা দেখলাম নাকি, কি হইল? সপ্তমকারের সৃষ্টিটা হাতে হয়ে আলেপের মহব্বতের বিন্দু ওই ফাঁকা দিয়ে ঢুকে ভিতরে যাওয়ার চেষ্টা করবে, সম্ভব না। কথাটা আমাকে দিয়ে বোঝাই। আমি হাউলি বাড়ির থেকে সাইটা বাজার হয়ে এই রাস্তা দিয়ে আপনাদের গড়াই বাড়ি এসেছি। আবার গান শেষে এই রাস্তা দিয়েই ঘুরে আমি আমার হাউলির বাড়িতে যাব, সহজ কথা। কিন্তু শামসুল যে রাস্তা দিয়ে আসছে, কোটি কল্প 12 যদি চেষ্টা করি, শামসুল যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে আর জীবনে ঢুকতে পারবে না। ঠিক ঠিক ওই বিন্দুটা বহু চেষ্টা করলো ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, পারলো না। বেশি জোর করাতে ভাঙ্গা 10টা খণ্ড হয়ে গেল। ভিতরের দিকে বাহির হইল একটা অক্ষর, তার নাম হলো বিদ। 10টা খণ্ড, ওই যে এই জাল। আলেপ তখন তার বাম অঙ্গের থেকে লাল হরফকে সৃষ্টি করে বলল, এলাম মিমের কাছে যাও। সৃষ্টি করার সাথে সাথেই মিমে করলো কি, ওই যে 10 খণ্ড বিন্দু যে ওইটা আবার মিমের মধ্যে গোপন করে এইমাত্র ছিল, এখন আর মিমে হরণ করে নিয়েছে। এক্ষেত্রে একটা গান শোনে, হ্যাঁ রহস্য জানতে গেলে তোরা দেখবি যদি আয় মারফতের ঘরে ঢাকা শহরে, দেখবি যদি আয় মারফতের ঘরে, তোরা দেখবি যদি আয় মারফতের ঘরে ঢাকা শহরে, দেখবি যদি আয় মারফতের ঘরে, তোরা দেখবি যদি আয় মারফতের ঘরে
শহরে দেবী যদি আয় মারফতে ঘরে আলিফ লামে কাউরা দিয়া আলিফ লামে কাউরা দিয়া লামালি গুলাম ধরিয়া নিম্ন কানে নূরে মুক্তাস আরে ঢাকা শহরে দেবী যদি আয় মারফতে ঘরে তোরা দেখবি যদি আয় মারফতে ঘরে ঢাকা শহরে দেবী যদি আয় মারফতে ঘরে অন্ধকারে আলেপ খানা নূর বিন্দু ভিতরে ভরা মাথা ভারে নূরে রতনকারে হায় মাথা পারে নূরের সংখ্যারে যে ছেলেকে কুলে করে মানুষ করছি সে এখন যুবক ওর মা ওরে বাদ দেয় ছেলে কয় মাইকটা কেন আনছে আমি রাখছি আমি রান্না করছি খা বাবা এক কল মুখে দিয়ে এগুলা খাওয়া যায় এগুলা কুত্তায়ও খাইব না আহারে যে সন্তান মাকে ছাড়া একজন বুঝুন এখন তার হাতের খাওয়া কুত্তায়ও খায় কই এইটা থাকা ঘরের থেকে তুষকটা নিয়ে আসে তুষক নিয়ে আইসে এক কোনায় পাড়াতে ধরলো আর এক কোনায় হাত দেউসা করে মাঝখানে এই যে ঘাস কাটা যে কাছে এই কাশি বাজিয়ে ভেসিয়ে ভেসিয়ে কাটা শুরু করে দিল আর মা কয় এই তুষক কাটস কেন কয় কাটন না কেন কেন কাটন না এত বড় তুষক তো আমার লাগে না এই তুষকে কম হইলে দুইজন মানুষ ঘুমান যায় আমি একলা থাকি ওর মা কয় চিন্তা করিস না তলে তলে খবর হয়ে গেছে বিয়ার 3 তারিখও প্রায় আসছে ছেলের মুখে জীবনে গান শুনি নাই চট করে গান ধরে বসলো তাই মাহা গান ধরে বসে মনে আনন্দে কি বলবো আপনাদের কাছে ওই যে আলেফের ভিতরে যে বিন্দু ওই যে আমার ছেলে মাথা ভাড়া দোষ বিন্দু আর আলেফের ভিতরে থাকতে চাই না যেমন আমার ছেলে আমার স্ত্রীর হাতে রান্না খাইতে চাই না অন্ধকারে আলেপ খারা নূর বিন্দু ভিতরে ভরা মাথা ভারে নূরের টঙ্কারে হায় রে মাথা পারে নূরের সংখ্যারে মিনকে যায় নামাজ করে অমন মিনকে যায় নামাজ করে আলিফ লামে নামাজ পড়ে পড়ে নামাজ মুসাহেদার ঘরে ঢাকা শহরে দেখবি যদি আয় মারফতে ঘরে তোরা দেখবি যদি আয় মারফতে ঘরে ঢাকা শহরে দেখবি যদি আয় মারফতে ঘরে অন্ধকারে নূরের বাতি জ্বলে সেইটা দিবারাতি সারা জগৎ সৃষ্টি তার ভিতরে হায় রে সৃষ্টি তার ভিতরে মানে ফতের মা রাখিবি মানে ফতের মা রাখিবি চোখ বুঝিয়া তারে দেখবি শামসুর পয়সে পার করবে তোরে ঢাকা শহরে দেখবি যদি আয় মারফতে ঘরে তোরা দেখবি যদি আয় মারফতে ঘরে ঢাকা শহরে দেখবি যদি আয় মারফতে ঘরে প্রশ্নের উত্তর আমার গানের মধ্যে জবাব হয়ে গেছে যারা বোঝার তারা বুঝেছে তবে একটু খুলে সাধারণের জন্য বলে যায় ওই বিন্দু 10 খন্ড মিমের মধ্যে নিল আলেপ একদম মিমে নিল হরে